নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। গত জুলাই মাসে ইংল্যান্ড সফরে একটি টেস্ট সিরিজে পা ভেঙে গিয়েছিল ঋষভ পান্থের, কিন্তু তাও ব্যাটে চমৎকার পারফরমেন্স দিয়ে মন জিতে নিয়েছিলেন ক্রিকেট ভক্তদের। অবশেষে প্রায় 95 দিন পর সুস্থ হয়ে আবার ক্রিকেট ময়দানে ফিরছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। বৃহস্পতিবার তিনি মাঠে নামবেন ভারত এ দলের হয়ে। তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের হয়ে খেলার সুযোগ পাবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। বৃহস্পতিবার বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স খেলতে নামবে ভারত এ এবং দক্ষিণ আফ্রিকা এ। পরপর দুটি বেসরকারি টেস্ট খেলবে দুই দল। প্রথমটি 30 অক্টোবর থেকে, পরেরটি 6 নভেম্বর। সেখানে কামব্যাক করছেন পান্থ। তাকে ভারত এ দলের অধিনায়কও করা হয়েছে। পান্থের ডেপুটি সাই সুদর্শন জানিয়েছেন যে পান্থ আগের থেকে আরো বেশি ফিট এবং বরাবরের মতোই সাহসী হয়ে কামব্যাক করতে চলেছেন। ইংল্যান্ডকে 125 রানে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা মহিলা দল। প্রথমবারের জন্য একদিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছলো প্রোটিয়ার মহিলা ব্রিগেড। গুয়াহাটি সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড, কিন্তু সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। অধিনায়ক লারা উলভার্টের দুরন্ত 143 বলে 169 রানের ইনিংসের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা 7 উইকেটে 319 রান তুলতে সফল হয়। 20টি 4 ও 4টি ছক্কায় সাজানো তার এই ইনিংস মহিলাদের বিশ্বকাপে কোনো অধিনায়কের প্রথম নকআউট সেঞ্চুরি। পাশে পান সতীর্থদেরও। এদিন তাজমিন ব্রিটসের ঝুলিতে 45 ও মারিজানে কাপ 42। শেষ দিকে ক্লো ট্রায়ান ও নাদিন ডি ক্লার্কের ঝোড়ো ব্যাটিংয়ে দল 300 পেরিয়ে যায়। 320 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস ধসে পড়ে শুরুতেই। মারিজানে কাপ মাত্র 20 রানে 5 উইকেট তুলে নেন একাই। প্রথম 7 বলেই 3 উইকেট হারায় ইংল্যান্ড। যদিও ন্যাট সিভার ব্র্যান্ড ও ক্যাপসি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু লাভ হয়নি। শেষ পর্যন্ত 42.3 ওভারে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় 194 রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে কাপ ছাড়াও নাদিন ডি ক্লার্ক নেন 2 উইকেট। অবশেষে বিশ্ব মঞ্চে মহিলাদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার নতুন ইতিহাস রচিত হলো সেই সেমিফাইনালেই। ভাসমান ব্রিজ শুনেছেন, ভাসমান রেস্তোরাঁ শুনেছেন, কিন্তু এই যে আস্ত স্টেডিয়াম, তাও নাকি ভূভাগ থেকে 350 মিটার উপরে। 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজনকে ঘিরে এই দারুণ চমকটি দিতে চলেছে সৌদি আরব। মরুভূমির বুকে নয়, বরং তার 350 মিটার উপরে তৈরি হতে চলেছে এক ভাসমান ফুটবল স্টেডিয়াম। নিয়ম স্কাই স্টেডিয়াম নামের এই প্রস্তাবিত কাঠামো হবে সৌদির বহুল প্রচারিত দ্য লাইন প্রকল্পের অংশ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রায় $1 বিলিয়ন ব্যয়ে গড়ে উঠবে এই অত্যাধুনিক স্টেডিয়ামটি, যেখানে থাকবে 46,000 দর্শক আসন। প্রতিটি আসন থেকে স্পষ্ট দেখা যাবে খেলার প্রতিটি মুহূর্ত। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামের নকশা, যা দেখে বিস্মিত শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি প্রশংসাও জানিয়েছেন সৌদির এই উদ্ভাবনী ভাবনার জন্য। যদিও সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে এখনো নকশা চূড়ান্ত নয়, নির্মাণ শুরু হতে পারে 2027 সালে এবং 2032 সালের মধ্যে শেষ হবে স্টেডিয়ামের কাজ। শুধু ফুটবল প্রেমী নয়, এই প্রকল্প আপামর বিশ্ববাসীর কাছে হতে চলেছে এক নতুন চমক। আজ 30 অক্টোবর বিশ্ব ফুটবলের রাজপুত্রের জন্মদিন।
1960 সালের এই দিনে আর্জেন্টিনার লানুস শহরে জন্মেছিলেন দারিদ্র্যের মধ্যে বড় হওয়া এই ছেলেটি, যিনি পরে হয়ে ওঠেন কোটি কোটি মানুষের আবেগের আর এক নাম। 5 ফুট 5 ইঞ্চের মানুষটা দেখিয়ে দিয়েছিলেন প্রতিভা যদি ঈশ্বর প্রদত্ত হয় এবং কঠোর পরিশ্রম করতে, পরিস্থিতির সাথে যুঝতে যদি কেউ পিছপা না হয়, তবে সবই সম্ভব। 1986 সালে মেক্সিকোতে হ্যান্ড অফ গড শতাব্দীর সেই সেরা গোলের মাধ্যমে তিনি যেন গোটা বিশ্বকাপ একাই জিতিয়েছিলেন, আর্জেন্টিনাকে তুলেছিলেন সাফল্যের শীর্ষে। নাপোলির নীল জার্সিতে মারাদোনা ছিলেন শহরের প্রাণ। ইতালির ক্লাব ফুটবলে মারাদোনার ছোঁয়ায় নাপোলির টিম করে চলতে থাকা প্রদীপের শিখা একেবারে ইউরোপ চ্যাম্পিয়নে পরিণত হয়। মাঠে তিনি ছিলেন জাদুকর, মাঠের বাইরে বিতর্কে ভরা এক মানুষ। তবুও তার হাসি, রাগ, ফিডেল কাস্ত্রোর প্রতি ভক্তি সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। কোচ হিসেবে ফের মাঠে ফিরেছিলেন, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। এরপর 2020 সালের 25শে নভেম্বর থেমে যায় তার হৃদস্পন্দন। মাত্র 60 বছর বয়সে নিভে যায় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। আজ তার জন্মদিনে কোটি কোটি ভক্ত আবার মনে করছে সেই জার্সি নম্বর 10-এর মানুষটিকে, যা প্রায় প্রতিটি ভুকা আতপেটা অবস্থায় শুতে যাওয়া প্রদেশের মানুষের কাছে দুঃখ ভুলে হৈ হৈ করে নিশি যাপনের আর এক নাম, কারো কাছে আবার স্ট্রেস বাস্টার, আবেগ, নস্টালজিয়া। 2022 সাল থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই 4 বছরে 13টি বড় টুর্নামেন্ট খেলেছেন তিনি, কিন্তু প্রত্যেকবারই নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। এখনো পর্যন্ত আল নাসেরকে একটি বারের জন্য শিরোপা জেতাতে পারেননি তিনি। এই টিমের হয়ে কেবলমাত্র একটি ট্রফি জিতেছিলেন CR7, তাও ফিফা অনুমোদিত প্রতিযোগিতা ছিল না। এবার আবারও হারের সম্মুখীন CR7। প্রাক্তন সতীর্থের ক্লাবের কাছে হারতে হয়েছে রোনাল্ডোকে। কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালে আল ইত্তিহাদের কাছে হেরেছে আল নাসের। ইত্তিহাদের অধিনায়ক করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমা ও রোনাল্ডো একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। এবারে প্রাক্তন সে সতীর্থের দলের কাছেই হারতে হলো তাকে। খেলার বয়স যখন মাত্র 15 মিনিট, তখনই মুসা দিয়াবির নিখুঁত ক্রস থেকে গোল করে ইত্তিহাদকে এগিয়ে দেন ফরাসি তারকা প্লেয়ার বেনজেমা। 30 মিনিটের মাথায় রোনাল্ডোর ক্রস থেকে সমতা ফেরান অ্যাঞ্জেলো। ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে আবারও ইত্তিহাদকে এগিয়ে দেন হাউসেম আওয়ার। এরপর আর ফিরতে পারেনি আল নাসের। 1-2 গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় তাদের। সৌদির ক্লাবের যোগ দেওয়ার পর রোনাল্ডোর ব্যক্তিগত পারফরমেন্স খারাপ নয়, কিন্তু দলকে জেতানোর ক্ষেত্রে ব্যর্থ পর্তুগিজ এই তারকা। এই মরশুমে ইতিমধ্যে 2টি ট্রফি হাতছাড়া হলো রোনাল্ডোর। তবে সৌদি সুপার কাপ ও কিংস কাপে ব্যর্থতার পরও এখন সুযোগ বাকি আল নাসেরের সামনে। সৌদি প্রো লিগ ও AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রতিযোগিতাতে তারা এখনো টিকে রয়েছে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।